এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি। আজকে এই বাড়িতে চলে এসেছি। আজকে মিস্ত্রি কাজ করছে আর আজকে হচ্ছে সেফটি ট্যাঙ্কের জন্য ওখানে কাজ হচ্ছে আর মিস্ত্রি এসছে, এই যে পাঁচিলটা তৈরি হবে তার জন্য। তো কতটা তৈরি হয় দেখি, পুরোটা কাজ হলে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি এখানে থাকবো সারাটা দিন, ঠিক আছে? সন্ধ্যাবেলা বাড়িতে যাব, তো সারাদিন কি কি কাজ হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ইয়াসিনকে আজকেও নিয়ে আসিনি, কারণ ওকে নিয়ে এসে আমি একা কাজ দেখব, ওকে সামলাবো, এটা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য। তো বাড়িতে রয়েছে, ওখানে বেশ ভালো থাকবে আপ্পিদের সঙ্গে, ওখানে ঘুমাবে, খাবে, বেশ ভালোই থাকবে। আমিও নিশ্চিন্তে এখানে থাকতে পারবো, কারণ ও আপ্পিদের সঙ্গে বেশি কমফোর্ট, ঠিক আছে? আর আওয়াজগুলো মিউট করে রেখেছি, কারণ এখানে মোবাইলে গান বাজছিল। এই যে খুব বেশি বয়স তো না, বাচ্চারা কাজ করছে, ওদের মোবাইলে গান চালিয়ে কাজ করে, তার জন্য মানে আমি আওয়াজগুলো মিউট করে রেখেছি। এই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম সেফটি ট্যাঙ্কের যে এরিয়াটা, ওটা খোঁড়া হচ্ছে, তো প্রচুর মাটি উঠছে। মানে এতটা মাটি উঠবে ভাবতে পারিনি, অনেক মাটি উঠছে। তো এখানে মাটিগুলো কোথায় রাখবো সেটা নিয়েও একটা ভাবনায় পড়ে গেছি আর কি। তো যতটা সম্ভব ভিতরে ঘরে রাখা হচ্ছে, ওগুলো পরে আবার ওখান থেকে সরাতে হবে। আর এই পাশে এই যে পাঁচিলের কাজটা এই পর্যন্ত হয়েছে, ওরা এখন খেতে গেছে, খেয়ে আসবে, তারপরে বাকিটা কাজ হবে। আর বা সাইডে এখানেও পাঁচিলটা তৈরি করা হবে। তো একটু নিচে নেমে ভালো করে তোমাদেরকে দেখাই। এই যে, আর ওখান থেকে মাটি কিন্তু এই পাশেও ফেলা হয়েছে। তো কতটা মাটি এখানে ধরবে বোঝা যাচ্ছে না, কারণ প্রচুর মাটি উঠবে এখন, তো মানে সবে শুরু। আর ছাদের উপরে একটু কাজ হয়েছে, সেটা তোমাদেরকে দেখাই, চলো। এখানে যে ইটগুলো রেখে দিয়েছে, এগুলো পরে গাঁথনির কাজে লেগে যাবে। তো সিঁড়ির ঘরটা মোটামুটি কমপ্লিট হয়নি এখনও, কারণ পাঁচিলের ওই কাজটা করছে, তারপরে উপরে আসবে আর কি কাজ করতে। তো এই যে এই পর্যন্ত গাঁথনি করা হয়েছে, আর ওখানে আমি একটা জানলা রেখেছি। আর ইয়াসিনের পাপা কিন্তু জানে না ওই জানলাটা আমি রেখেছি। আর আমার বিশ্বাস আমি যেটাই করব ইয়াসিনের আব্বুর তাতে সম্মতি থাকবে। অ্যাকচুয়ালি ও আমার উপর অনেক কিছুই ডিপেন্ড করে, অনেক কিছু ছেড়ে দিয়ে রাখে। ঘরের কাজ এই পর্যন্ত যতগুলো যেভাবে আমি যেখানে যা বলেছি যেভাবে করতে, ও কিন্তু এগ্রি। আর আমার কাছে শুনেই সব কিছু করে, বেশ ভালো লাগে। এখানে আমার কথাগুলোর মূল্য দেয়, প্রায়োরিটিটা পাই আমি আর কি। তো এখানে আমি এই যে ছাদে এসেছি, একটু করে দেওয়ালে পানি দিচ্ছি, আবার নিচেই যাচ্ছি। ও নেই, তার জন্য এই কাজগুলো তো আমাকে করতেই হবে। ওয়াইফ হয়েছি, কিছু দায়িত্ব তো পালন করতেই হয়। তো এই যে পানি দিয়েছি, ছাদেও কিন্তু পানিটা গড়িয়ে গেছে। ছাদটাও বেশ বড়, ইয়াসিনের খেলার জন্য কিন্তু খুবই উপযোগী। ওর আন্টি যে সাইকেলটা নিয়ে এসছে ওর বার্থডেতে, তো এই ছাদের উপরে 4-5টা দেয়াল তুলে দিলে ওই কিন্তু খুব ভালোভাবে এখানে খেলতে পারবে। আর এই যে আজকে আমি প্রথম আমার বাড়িতে ফুল গাছ লাগালাম। এই টবটা ফেটে গেছিলো, তো এটা আমি আজকে নিয়ে এসেছি, আর কিছু ফুল গাছ তুলে নিয়ে এসেছি এই টবের মধ্যে। এই যে এই ছেলেটাকে বললাম মাটি দিতে, তো এই মাটিতে আমি এবার ফুল গাছগুলো লাগাবো। আমার এই বাড়িতে প্রথম ফুল গাছ লাগানো শুরু। অ্যাকচুয়ালি আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমার এই বাড়িটা যখন কমপ্লিট হবে, আমাদের এই বাড়িটা যখন কমপ্লিট হবে, তখন তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পাবে আমি কত রকমের গাছ লাগাবো। পুরো বাড়িটাই হয়তো মানে আমি বাগিচা করে ফেলবো। তো টবটা যেহেতু ফাটা ছিল, তো ওই জন্য একে বললাম যে একটু বেঁধে দিতে দড়িটা দিয়ে, তারপরে আমি গাছগুলো লাগাবো আর কি। এখন তো ডেইলি এখানে আসা হবে, টবে রোজ পানি দিতে পারবো, দেখতে পারবো। আর ছাদের উপরে রয়েছে, ছাগলেও খেতে পারবে না। আর বাইরে তো পাঁচিল হয়ে যাচ্ছে, ওটা হয়ে গেলে তাহলে আর কোনো সমস্যাই নেই। এখানে ডেইলি যখন আসবো, সকালে একবার বিকালে একবার পানি দিতে পারবো, ব্যাস গাছগুলো কিন্তু জিন্দা থাকবে। এই যে খুব ভালো করে বেঁধে দিচ্ছে, না হলে এই যে টবটা ফাটা এই পাশে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু টবটার থেকে মাটি বার হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে ক্ষণিকের জন্য, মানে কিছুদিন এটা থাকবে। আমি কিন্তু বড় বড় ওই যে ড্রাম আছে না যেগুলো, ওগুলো কেটে কিন্তু ওখানে মাটি দিয়ে গাছ লাগাবো, ফুল গাছ এবং সবজি গাছ যেগুলো সবই লাগাবো। তো এই মাটিগুলো খুবই শক্ত, মানে বালি মাটির মিশ্রণ আছে, কিন্তু একটু মানে ঢিলা টাইপের, মানে শক্ত দলা আর কি। তো তার মধ্যেও গাছ লাগিয়ে দিচ্ছি।